আমাদের আমাদের স্ট্রেট লাইন চলছিল, স্ট্রেট লাইনের আজকে সেকেন্ড পার্ট করাচ্ছি। লিখে এটা হচ্ছে আজকে স্ট্রেট লাইনের সেকেন্ড পার্ট। আজকে শুরু করব লাস্ট দিন প্রবণতা সম্পর্কে লাস্ট বলেছিলাম m সমান tan থিটা, tan থিটা সমান y1 y2 x1 x2, এটা জাস্ট বুঝেছিলাম। আজকে সেই নিয়ে সরলরেখার সমীকরণ কিভাবে হয় সেটা বোঝাবো। যদি এটা একটা x অক্ষ y অক্ষ হয়, আজকে প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ লিখে দিচ্ছি এখানে। প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ বের করছি। প্রবণতা ছেদিতাংশ, প্রবণতা মানে m প্রবণতা আমরা আগের দিন করেছিলাম। m হচ্ছে tan থিটা, যেখানে যে কোনো একটা সরলরেখা যদি এরকম আকার থাকে, এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে ডান দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে এই থিটা ট্যানজেন্টের মানকে আমরা প্রবণতা বলছি। আর ছেদিতাংশ হচ্ছে কোনটা? ছেদিতাংশ হচ্ছে এই সরলরেখাটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেইটাকে ছেদিতাংশ বলছে। y অক্ষকে এখানে এই বিন্দুটাতে ছেদ করেছে, y অক্ষকে এই বিন্দুটাতে ছেদ করেছে, এটা হচ্ছে ছেদিতাংশ। এই বিন্দুর মান কত হবে? 0, আমি c ধরছি এটাকে। ওকে, 0, c হলে এটা হচ্ছে ছেদিতাংশ, হচ্ছে এইটা। তাহলে এরকম যদি একটা সরলরেখা হয়, তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে? আমরা আজকে এটা বের করছি। এই সরলরেখার সমীকরণ কি হবে? আমি আজকে এটা বের করছি। ওকে, তো যদি এটা সরলরেখা, এর উপর যে কোনো একটা আরবিটারি বিন্দু p x, y নিলাম, কারণ সমীকরণে x y তো মাস্ট থাকবে। সরলরেখার সমীকরণ যেহেতু x y মাস্ট থাকতেই হবে, তাই জন্য p একটা হচ্ছে আরবিটারি বিন্দু নিয়ে নিলাম। আচ্ছা, এবারে সমীকরণ কিভাবে বের করব? যদি আমি এরকম একটা দাগ টানি লম্ব আকারে, তাহলে এটা যেহেতু x y বিন্দু, তাহলে এর ডিসটেন্সটা হবে x, এই ডিসটেন্সটা হবে y। এবারে আমি এখান থেকে একটা সমান্তরালে x অক্ষের সমান্তরালে আরেকটা ছবি টানলাম, সরলরেখা টানলাম। তাহলে এই সরলরেখাটাও x হবে নিশ্চয়ই, যেহেতু এইটা যা ডিসটেন্স, এইটা ডিসটেন্স সেম হবে। আচ্ছা, আর এইটা হবে কি? থিটা হবে, কারণ এখানে যদি থিটা হয়, এটা কেন থিটা হচ্ছে? এটা তো সমান্তরাল। তাহলে আমি এই বরাবর যদি আমি সমান্তরাল টানতে থাকি, এইটা হচ্ছে ছেদক। এই যে p, এই যে একটা যেই সরলরেখাকে আমি বের করছি, এটা নাম দিলাম না, এই সরলরেখাটা হচ্ছে ছেদক। তাহলে এটা যদি ছেদক হয়, এই বিন্দুর উপর দিয়ে কোণ, এখানেও বিন্দুর উপরে দিয়ে কোণ, সেম কোণ। তাহলে এটা হচ্ছে কি? এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। যদি এই দুটো অনুরূপ কোণ হয়, তাহলে এটা থিটা হলে এটা থিটা হবে। তাহলে এইবারে থিটা সমান যদি বের করি, আচ্ছা এটা পুরোটা কিন্তু y, এই যে yটা আমি লিখেছি এটা ভুল, এটা শুধু এইটুকুটা মনে হচ্ছে, এটা কিন্তু পুরোটা y, মানে পুরো এই বিন্দু থেকে এই বিন্দু পুরোটা y। আচ্ছা, এই বিন্দুটা কি ছিল? 0c ছিল, এই বিন্দুটা ছিল 0c। তাহলে এই যে ডিসটেন্সটা, এইটুকু ডিসটেন্সটা, এটা হবে c ডিসটেন্স, কারণ মূল বিন্দু থেকে c দূরত্বে y দূরত্ব পর্যন্ত গেছে। তাহলে এটা যদি c হয়, এটাও হবে c। তাহলে এইটুকুটা c, এটা পুরোটা y, তাহলে এটা কত হবে? y - c। মানে এই বিন্দুটা, এটা নাম দিলাম, এটা একটা ত্রিভুজ হচ্ছে না, এই ত্রিভুজটা a b c যদি নামও দিই আমি, তাহলে এটা হবে কত? y - c, কারণ এটা c, এটা y হলে পুরোটা, এটা y - c। এবারে tan থিটা সমান লিখতে পারি আমরা, tan থিটা সমান, tan থিটা এটা যদি থিটা হয় এই ত্রিভুজের ক্ষেত্রে, থিটার বিপরীতটা লম্ব, তাহলে y - c x, y - c x। tan থিটাকে আমরা প্রবণতাকে আমরা m আকারে লিখতে পারি, তাহলে m সমান হচ্ছে y - c x। তাহলে y - c সমান m into x, ক্রস মাল্টিপ্লিকেশন করলে তাহলে y সমান কত? mx টা mx এর জায়গায় থাকবে, c টা এসে গেলে প্লাস c। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টার। মোস্ট না, অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সবটাই ইম্পর্টেন্ট, তবে এটা প্রচুর পরিমাণে কাজে লাগে। y সমান mx প্লাস c, y মানে হচ্ছে y x তো আরবিটারি, তো m মানে হচ্ছে প্রবণতা, c মানে হচ্ছে ছেদাংশ। ছেদাংশ না, y অক্ষকে যেই দূরত্বে ছেদ করবে তাকে বলছে ছেদাংশ। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। নেক্সট করাচ্ছি বিন্দু প্রবণতা আকারে সরলরেখা সমীকরণ। বিন্দু প্রবণতা আকারে, বিন্দু প্রবণতা আকারে মানে একটি বিন্দু থাকবে, বিন্দু থাকবে কয়টি? একটি। আর প্রবণতা তো m থাকবে। যদি এই দুটো থাকে তখন সরলরেখার সমীকরণ কি হবে? আমরা দুটি বিন্দু আকারে শিখেছি, বা m এর সাথে m সমান আমরা জানি তো, m সমান জানি y1 - y2 x1 - x2। তাহলে দুটি বিন্দু থাকলে প্রবণতা বের করতে পারি। এরকম দুটি বিন্দু থাকলে সরলরেখার সমীকরণ করেছি কিনা জানি না, বা করিয়ে দিচ্ছি। তো বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ কি হবে? একটা প্রবণতা থাকবে, একটি মাত্র বিন্দু থাকবে, একটি মাত্র বিন্দু থাকলে সেই নির্দিষ্ট সরলরেখার সমীকরণ কিভাবে বের করবো?
অনেকগুলো উপায় আছে, যেরকম এই ছবিটা আমি আঁকি, যদি এটা এক্স অক্ষ হয়, এটা যদি একটা সরলরেখা, আমি এই সরলরেখার সমীকরণ বের করছি, তাহলে এখানে আমি থিটা কোণ করছি, কারণ প্রবণতা দিয়ে সময় থিটা কোণ তো লাগবেই মাস্ট। এটা যদি থিটা কোণ হয়, এর উপরে যে কোনো একটা আরবিটারি বিন্দু পি এক্স কমা ওয়াই হয়, সরলরেখার সমীকরণে এক্স ওয়াই থাকবে, মানে যেটা চলরাশি এক্স ওয়াই সেটা তো মাস্ট থাকবে। এছাড়াও আরেকটা এক্সট্রা বিন্দু আমি এখানে যদি ধরি কিউ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয়, দুটো পদ্ধতিতে বের করবে, যে আমি সবথেকে সহজটা বের করছি, এইটাকে আমি পরে বলছি। পি বিন্দুর সাপেক্ষে পি যদি এক্স ওয়াই হয়, এটা যদি থিটা হয়, তাহলে সরলরেখার সমীকরণ জাস্ট এক্ষুনি বলা হলো ওয়াই সমান এম এক্স প্লাস সি। এখানে এম হচ্ছে প্রবণতা, সি হচ্ছে ছেদিতাংশ, মানে এই যে ডিসটেন্সটা এটা হবে সি ডিসটেন্স। ওকে, এই ডিসটেন্সটা y অক্ষ বরাবর, এটা c ডিসটেন্স, y সমান mx প্লাস c, এটা হচ্ছে বেসিক সাধারণ সমীকরণ। এটা এই ক্ষেত্রে বিন্দু প্রবণতা ছেদিতাংশ আকারে। তাহলে এই যে সরলরেখাটা যেটা আমি বের করছি, এই সরলরেখাটাকে আমি বের করছি, এটা xy বিন্দু, এর উপরে x1 y1 একটা বিন্দু বসে আছে, তাহলে x1 y1 এর নির্দিষ্ট মান দেওয়া থাকবে। ওকে, তো x1 y1 বিন্দুটা এই সরলরেখাকে অবশ্যই সিদ্ধ করবে, কারণ এই সরলরেখার উপরেই তো x1 y1 বিন্দু পড়ে আছে। তাহলে এটা এই বিন্দু, এইটা যদি আমি 1 নম্বর লিখি, তাহলে 1 নম্বর সরল রেখার উপর কিউ বিন্দু অবস্থিত, 1 নম্বর সরল রেখার উপর কিউ বিন্দুর অবস্থিত, 1 নম্বর, এইটা 1 নম্বর সরল রেখা হচ্ছে এই সরল রেখাটা যেটা আমি এঁকেছি, এর উপর কিউ বিন্দু অবস্থিত। তাহলে কিউ বিন্দুর যে কোঅর্ডিনেট যেটা আছে x1 y1, এটাকে অবশ্যই সিদ্ধ হবে। তাহলে লিখতে পারি y1 সমান m ইনটু x1 প্লাস c। কেন c আর m কোনো সময় চেঞ্জ হবে না, কারণ এটা তো সেম সরল রেখার উপরেই অবস্থিত আছে, তাই জন্য m আর c সবসময় জন্য একই থাকছে। তাহলে এটা যদি আমি 2 নম্বর সরল রেখা দিই, এবারে এইটা থেকে আমি বিন্দু প্রবণতা আকারে বের করব। বিন্দু মানে x1 y1 আছে, প্রবণতা m তো একই আছে, c টা একটা এক্সট্রা আছে, আমি c কে কি করতে যাবো, বাদ দিতে যাবো, কারণ আমি এখানে ছেদিতাংশ আকারে তো বের করছি না। তাহলে 1 থেকে 2 যদি আমি বিয়োগ করে দিই, 1 মাইনাস 2 যদি আমি করে দিই, তাহলে y মাইনাস, এখানে y1 আছে, তাহলে এই পাশ থেকে এটা বিয়োগ করলে y1, অপনয়ন পদ্ধতি লাগাতে পারি বা নরমাল অঙ্ক অনুযায়ী করছি। যাবো এটা খুলে গেল না, ঝামেলা হয়েছে। y মাইনাস y1 সমান mx, এইটা থেকে এটাকে দিচ্ছি, তাহলে mx প্লাস c মাইনাস mx1 মাইনাস c, এটা পুরোটা বাদ যাচ্ছে, 2 নম্বরটা 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিচ্ছি, তাহলে এটা লিখতে পারি c, c কেটে গেল, তাহলে mx মাইনাস mx1, তাহলে যদি আমি এখানে m কমন নিই, তাহলে x মাইনাস x1, এটা হচ্ছে y মাইনাস y1, और দিয়ে লিখছি, और y মাইনাস y1 সমান m ইনটু x মাইনাস x1। এইটা হচ্ছে বিন্দু প্রবণতা আকারে সমীকরণ, বা এখান থেকে আমি m আকারেও সাজাতে পারি, m সমান y মাইনাস y1, এটা এসে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x মাইনাস x1, এটা y1। ওকে, এটাও হতে পারে যে কোনো একটা, y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, এটা হচ্ছে বিন্দু প্রবণতা। যদি একটি বিন্দু দেওয়া থাকে, একটি বিন্দু হচ্ছে x1 y1, m হচ্ছে তার প্রবণতা, তাহলে এটা হচ্ছে বিন্দু প্রবণতা আকারে সমীকরণ। এটাও খুব ইম্পর্টেন্ট সমীকরণ একটা। নেক্সট, দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ করা হবে, এটা হচ্ছে দুই বিন্দু আকারে সরল রেখার সমীকরণ করেছি। দুই বিন্দু আকারে মানে যেটা বলছিলাম, দুটি বিন্দু দিবে, এটা যদি একটা x অক্ষ y অক্ষ হয়, এরকম একটা সরল রেখা হলে এখানে প্রবণতা বলতে কিছু নেই, জাস্ট দুটি বিন্দু হয়, এখানে একটা বিন্দু x1, y1, আর এখানে একটা বিন্দু দিবে x2, y2, যেগুলো নিচে সংখ্যা আছে না, সাফিক্সে যেটা বলে, এই সংখ্যাগুলো দিচ্ছে মানে একটা নির্দিষ্ট মান দিবে, যেরকম 3, 4 বা 5, 6, এরকম একটা কিছু নির্দিষ্ট বিন্দু, এটা 3, 4 বিন্দু, এটা 7, 8 বিন্দু, 7, 8, x2 এর মান 7, y2 এর মান 8, এরকম একটা বিন্দু। যদি দুটি বিন্দু দেয়, সেই বিন্দু আকারে সরল রেখার সমীকরণ কিভাবে হবে, এটাও জাস্ট ইজি, অনেকগুলো উপায় প্রমাণ করা যায়, সবথেকে সহজ উপায়গুলো আছে, কারণ আমাদের তো প্রমাণ আসবে না, জাস্ট প্রমাণটা জানার জন্য আমি জানছি, এটা সরল রেখা থেকে বক্ররেখা বেশি হয়ে গেল। আচ্ছা, যে কোনো একটা বিন্দু, এর উপর আরবিটারি x, y অবশ্যই আছে নিশ্চয়ই, প্রত্যেক সরলরেখায় x y তো অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো দ্বিমত হবে না। আচ্ছা, এই জায়গায় যদি x, y টা বিন্দু হয়, তাহলে তার সমীকরণ, এখানে থিটা অবশ্যই যদি একটা কোণ ধরি, তাহলে এর সমীকরণ কত হবে, m সমান জানা দিচ্ছি, কাজটা বুঝে রাখো। এর আগে জাস্ট বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ কি করেছিলাম, y মাইনাস y1 সমান m ইনটু x মাইনাস x1,
এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, এই সরল রেখার সমীকরণ, এই সরল রেখার যেহেতু সমীকরণ এটা, আবার m এর মান এই সেম সরল রেখায় m, এই m যদি হয়, এটা একটা বিন্দু এটা একটা বিন্দু, এই দুটি বিন্দু হবে m এর মান আমরা জানি না, m এর মান হবে y1 y2 x1 x2, x y গুলোর বিয়োগফল বাই x গুলোর বিয়োগফল, এটা হবে m এর মান। এই সেম একটা সরল রেখার উপরেই তো সবকিছু হচ্ছে, তাই জন্য এখানে আমি লিখতে পারি y y1 সমান m এর জায়গায় লিখবো y1 y2 x1 x2, এটা m এর জায়গায় লিখলাম ইনটু x x1। এইটা হচ্ছে দুই বিন্দু আকারে, জাস্ট দুটো বিন্দু আছে x1 y1 y আর x2 y2, এইটা হচ্ছে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ। যদি আমি সাজিয়ে দিই, এই x1 এর সাথে ভাগ হয়ে যাবে, y y1 বাই x x1 ইকুয়াল টু x1, উপরে তো y আছে, এখানে আর y থাকলে উপরে এখানেও y হবে, y1 y2 বাই x1 x2। জাস্ট এটা হচ্ছে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ। y1 y1 x x1 y1 y2 x2 x1 y2, জাস্ট আরবিট্রারি থেকে y বিয়োগফল y1 এর, আর এখানে y1 থেকে y2 বিয়োগফল, এটা হচ্ছে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, সবকটাই ইম্পর্টেন্ট এখানে। এটা অনেকগুলো উপায় করা যায় প্রমাণ, যেরকম এখানে এইটা যদি একটা সমীকরণ হয় y সমান mx প্লাস c, এটা আরেকটা প্রমাণ করার উপায় আছে, y সমান mx প্লাস c, এটা হচ্ছে এর সমীকরণ। এই কি বলে এটাকে, এই সরলরেখার সমীকরণ, মানে এটা হচ্ছে দুই বিন্দু প্রবণতা আকারে, আর এটা হচ্ছে ছেদিতাংশ প্রবণতা আকারে, মানে প্রবণতা ছেদিতাংশ আকারে। এখান থেকে আমি করতে পারি y1 সমান mx1 প্লাস c, আর y2 সমান mx2 প্লাস c, দুটো করতে পারি, কারণ x1 y1 একে সিদ্ধ করবে, x2 y2 একে সিদ্ধ করবে। আমি যদি এখান থেকে বিয়োগ করি দুটোকে, কি হবে y1 y2 ইকুয়াল টু m ইনটু x1 x2, জাস্ট এটা পেলাম। আবার এখানে m এর মান সেম, এই প্রসেসে m এর মান এখানে বসাতে হবে, এই প্রসেসটা ডবল করেছে, এটা আগের ক্লাসে আগের পার্টে মনে হয় করেছিল এই জিনিসটা, এই আকারে করে দিতে পারি। জাস্ট এটা হচ্ছে বিন্দু প্রবণতা সমীকরণ। ওকে।